সব অপেক্ষার অবসান ঘটল আজ। আমরা সাকিব ফ্যানেরা সবাই চাইতাম, সবাই মনে মনে আশা করতাম, অধীর আগ্রহে বসেছিলাম যে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে এবং আমাদের শেষ একটি ট্রফি উপহার দেবে। কিন্তু আজ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হয়ে গেল, কিন্তু আমাদের সাকিব আল হাসান স্কোয়াডে নাই। এটা খুবই হতাশার। এত জল্পনা কল্পনার শেষে, এত বোর্ড মিটিংয়ের পরেও সাকিব আল হাসান জাতীয় দলে ফিরতে পারল না। এটা হয়তোবা বিসিবির ব্যর্থতা বলে আমি মনে করি। কারণ সাকিব আল হাসানের মতো একটা অভিজ্ঞ ক্রিকেটার যদি একটি বড় টুর্নামেন্টে না থাকে, তাহলে সেই দলের জন্য যে কত বড় একটা হুমকির মুখে পড়ে যায় দলটি, সেটা আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলে তাদের ফলাফল দেখেই বুঝতে পারবেন যে আসলে সাকিবকে কতটা মিস করছে বাংলাদেশ ক্রিকেট দল। এবং বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়কে জিজ্ঞেস করলে তারা সাকিব আল হাসানকে অনেক মিস করবে এবং অনেক মিস করে, এটাই বাস্তব। আর হয়তোবা আমরা বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানকে দেখতে পারবো না। আমরা সাকিব আল হাসানকে অনেক মিস করব। এই বার্তা দিয়ে আমি আমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আমার কথা শেষ করছি। সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে না ফেরায় আমি অনেক দুঃখ পেয়েছি। হয়তোবা প্রেমিকা চলে গেলেও হয়তোবা আমি এত কষ্ট পেতাম না, বাট সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পরে আমি যে কষ্ট পেয়েছি সেটা আসলে বলার মতো নয়। আমি বাংলাদেশ ক্রিকেটের তীব্র নিন্দা জানাই। সাকিব আল হাসানের মতো একটি অলরাউন্ডারকে তারা এত বড় একটা টুর্নামেন্টে খেলতে দিচ্ছে না, এটা বিসিবির ব্যর্থতা।